নমস্কার বন্ধুরা, আজকের আমি তৈরি করব এই রকমই ঝরঝরে চিড়ের পোলাওয়ের রেসিপি। প্রথম থেকে দেখতে থাকুন, আপনারাও বাড়িতে অনায়াসে এই রকমই চিড়ের পোলাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা টিপস ফলো করলেই আপনারাও এই রকমই লোভনীয় আর ভীষণ টেস্টি হয় এই রকম চিড়ের পোলাও বাড়িতে তৈরি করতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খায় আর খুবই হেলদি একটা রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে এইরকম লোভনীয় চিড়ের পোলাও তৈরি করছি। চিড়ের পোলাও তৈরি করার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে, এই রকম মোটা চিড়ে নিয়ে নিতে হবে। আমি এখানে আমার প্রয়োজন মতো 2 বাটি মোটা চিড়ে নিয়ে নিলাম। এবারে এটাকে ভালো করে প্রথমে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে। বাজারে দেখবেন অনেক রকমের চিড়ে পাওয়া যায়, তবে যে চিড়েটা সবথেকে মোটা সেইটাই পোলাওর জন্য একদম উপযুক্ত। এই দেখুন কত মোটা চিড়ে। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন চিড়েগুলো কত সুন্দরভাবে জলে ফুলে গেছে। এখন আমি এটাকে ধুয়ে নিয়ে একটা এরকম ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে যে কাজটা আমাদেরকে সবার প্রথমে করতে হবে সেটা হলো এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। সবার প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ। দেখবেন পোলাওতে একটু কালারটা এলে ভালো লাগে, দেখতেও খেতেও ভালো লাগে। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি আর 1 চামচ পরিমাণে এইরকম ঘি দিয়ে সব কিছুকে খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নেব। এই রকমভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনি যদি চিড়েটাকে রেখে দেন এইভাবে মিশিয়ে সব কিছুর সাথে, দেখবেন চিড়েটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। এই দেখুন একদম ঝরঝরে এই রকম তৈরি হয়েছে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে চলুন চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণে রিফাইন তেল। আর পোলাও যেহেতু তৈরি করছি তাই আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়ে করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, যেমন সবার প্রথমে কিছুটা দিয়ে দিলাম কিশমিশ, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাদাম। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে কম আঁচে রেখে কিছুক্ষণ ভেজে একদম মুচমুচে করে নিতে হবে। কিশমিশগুলো দেখুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, ফুলে গেছে, তাই আমি আগে কিশমিশটাকে তুলে সাইডে রেখে দেব। তারপরে বাদামগুলোকে কম আঁচে রেখে একটু কড়া করে ভাজবো। এতে করে বাদামের টেস্টটা খুব ভালো আসবে। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। আপনাদের যদি আজকের রেসিপিটি দেখে একটুকুও ভালো লেগে থাকে, লাইক আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর যদি মনে হয় এই রকমই নানা রকম রেসিপি চাইছেন, তাহলে আমার চ্যানেল মানে খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন ড্রাই ফ্রুটসগুলো ভেজে আমি রেডি করে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সাদা জিরে। জিরেটা দিলে বেশ ভালো লাগে, আর কিছুটা পরিমাণে কারি পাতা। তারপরে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো বিনস, আর আমি দিয়ে দেবো গাজর এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া, আর দিয়ে দেবো একটা গোটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে সুসেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন বা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এবারে আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম। আপনারা যদি নিরামিষ দিনের জন্য করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন, আর এখানে একটু আদা গ্রেট করে দিয়ে দিতে পারেন। এবারে সমস্ত কিছুকে কম আঁচে ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপরে আমি ফিরে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবজির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া, তাই বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো সবার প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ভালো করে তেলের সাথে সবজির সাথে নাড়িয়ে নেব।
তারপরেই দিয়ে দিতে হবে আগের থেকে রেডি করে রাখা চিড়েগুলো। যেহেতু 5 থেকে 6 মিনিট চিড়েটাকে এইভাবে রেখে দিয়েছিলাম, তাই আরেকটু ঝরঝরে হয়ে যাবে। এবারে সব কিছুর সাথে কম আঁচে রেখে খুব ভালো করে নাড়িয়ে চেড়ে মিক্স করে নেব। এই রকমভাবে চিড়ের পোলাও যদি বাড়িতে তৈরি করেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে এবং এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি, অনেকক্ষণ পেটটাকে ভরে রাখে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে, একটার সাথে আর একটা লেগে যাবে না, আর খুব সুন্দর টেস্ট হয়। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, যেহেতু লবণটা কম ছিল, আর দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার। আমার কাছে এই মুহূর্তে পাতিলেবু ছিল না, তাই আমি আমচুর পাউডার ব্যবহার করলাম। এই আমচুর পাউডারটা ব্যবহার করার ফলে একটু বেশ টকটক হবে, খেতে ভালো লাগবে। সব কিছুর সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি, আর অল্প একটু চিনি ব্যবহার করছি। চিনির স্বাদটা মনে হলে একটু কম, তাই আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইরকম ঝরঝরে পোলাও তৈরি করা হয়ে গেল আমার। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। তাতে করে ভাপে এটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আর ঝরঝরে হবে। এই দেখুন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। সত্যি কথা বলতে দুর্দান্ত লাগে। একবার হলেও এইরকমভাবে ঝরঝরে চিড়ের পোলাও বানিয়ে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আজকের মতো এই পর্যন্ত, টাটা।